সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যে যেখানে বসে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছো, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, সারা বিশ্বে করোনা ভাইরাসের যে মহামারী চলছে, সারা বিশ্বের মানুষ আমরা আজ গৃহবন্দী। সবাই বাসায় বসে সবাই বাসায় বসে আল্লাহর নিকট প্রার্থনা করবেন যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আর স্টুডেন্ট যারা, তারা পড়াশোনা করবে, তাদের যে কাজ একসময় শেষ হয়ে যাবে। আমাদের যখন ক্লাস খুলবে, ক্লাস শুরু হবে, আমরা যতটুকু পড়াতে পারবো, যতটুকু পড়াবো তার উপরেই পরীক্ষা নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমাদের পড়ানো হচ্ছে না। যেগুলো পড়ানো হচ্ছে না সেগুলো আদৌ পরীক্ষায় আসবে কিনা, এটা আসার কোনো প্রশ্নই আসে না। যা আমরা পড়িয়েছি ওইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে এবং যা পড়াতে পারবো সেগুলোর উপর আমরা পরীক্ষা নেব। তো যারা করোনা ভাইরাসে মারা গেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা মাঠে ঘাটে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, ডাক্তার যারা আছেন, যারা কাজ করছেন জনগণের জন্য, সবাইকে আমরা স্যালুট জানাই। আমরা টেলিভিশনের পর্দায় দেখি যে অনেক সুন্দর সুন্দর ভূমিকা পালন করছে আমাদের সদস্যরা, যারা এই সেবায় নিয়োজিত আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিতে চাই। তার আগে আমি বলি, আমাদের শহীদ পুলিশ স্মৃতি কলেজের মেহনাজ পারভিন ম্যাডামের হাজব্যান্ড মারা গেছেন গতকাল রাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার জন্য দোয়া করব। তার বিদেহী আত্মার প্রতি। হার্ট অ্যাটাকে মারা গেছেন উনি, হঠাৎ সুস্থ মানুষ, ঘুমের মধ্যে মারা গেছেন। যাই হোক, আমি আজকে অষ্টম শ্রেণীর যেসব বন্ধুরা আছে, একদম প্রাইভেট পড়ার মতো ঘরোয়া পরিবেশে আমরা ক্লাসটি নিব। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। খাতা কলম বের করে আমি আজকে পঞ্চম অধ্যায়, অর্থাৎ শহীদ পুলিশ স্মৃতি কলেজ বা দেশের বিভিন্ন স্থানে যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আমার এই ক্লাস। আমি কাজী বদরুজ্জামান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং শিফট ইনচার্জ প্রভাতী। প্রায় 20 বছর যাবৎ আমি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছি। এরকম সময় আমাদের কোনোদিন হয়নি যে অনলাইনে ক্লাস নিতে হবে। আসলে অনলাইনে ক্লাস এতটা দেওয়া যায় না, কারণ বাচ্চাদের কোনো প্রশ্ন নেওয়া যায় না। শুধু আমি করাতেই থাকি, একটা স্টুডেন্ট কোথায় বুঝলো না সেটা বোঝানোর কোনো সুযোগ আর থাকে না। তো যাই হোক, আমি পঞ্চম অধ্যায় বের করবো। একটু আমার সাথে সাথে বইটা বের করে নাও। পঞ্চম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার হলো 5.1। 5.1-এ উদাহরণ আছে প্রায় 7টা। আমরা উদাহরণগুলো দেখব, একটা দুটো অঙ্ক দেখব। এটা হলো বীজগণিতীয় ভগ্নাংশ। এই চ্যাপ্টারটার নাম হলো বীজগণিতীয় ভগ্নাংশ। এটা পঞ্চম অধ্যায়। আমাদের দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ব্যবহার করি। এর বিভিন্ন অংশ এক একটি ভগ্নাংশ। আমরা প্রাথমিক আলোচনা পড়বো এমসিকিউ এর জন্য, বাসায় বসে পড়বো এবং প্রশ্ন লিখে রাখবো। আমি কোন জায়গা বুঝি নাই, কোথায় তুমি বুঝো নাই, সেই কোশ্চেনটা লিখে রাখবা। সেগুলো তুমি স্কুল খুললে তোমার টিচারকে বলবো যে এই চ্যাপ্টার আমি এইভাবে করেছি কিন্তু আমি বুঝি নাই। তো আমি এখন দেখাবো 5.1-এর 1 নম্বরে অঙ্ক আছে 8টা অঙ্ক। আমি এখান থেকে 3টা বা 4টা অঙ্ক দেখাই দেবো, সব একই রকমের। বাকিগুলো তোমরা বাসায় করে নিবে। আমি যেগুলো মনে করছি যে এগুলো একটু কঠিন, যেগুলো তোমরা পারবে না, সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমার ছোট্ট বোর্ড, অষ্টম শ্রেণী এখানে লিখে রাখলাম। অষ্টম শ্রেণী, পঞ্চম অধ্যায়। এটা হলো বীজগণিত 5.1 প্রশ্নমালা। আমি প্রথমে 5.1 দেখাবো, পরে আমি একদিন পর একদিন ক্লাস নেব। আজ অষ্টম শ্রেণীর ক্লাস নেব, আগামীকাল ঠিক একই সময়ে নবম শ্রেণীর ক্লাস নেব, জেনারেল ম্যাথ।
আবার পরশুদিন অষ্টম শ্রেণীর ক্লাস নেব, তার মানে একদিন অষ্টম শ্রেণীর ক্লাস নেব আর একদিন নেব নবম শ্রেণীর ক্লাস। নবম শ্রেণীতে আবার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আছে, আমি কোন ম্যাথ করাবো আগামীকাল আমি জেনারেল ম্যাথ ক্লাসটা নিব, আমি পরবর্তীতে হায়ার ম্যাথের ক্লাস আমি বলে দেবো পরে। এখন 5.1 অষ্টম শ্রেণী 5.1 অনুশীলনীর 1-এর ক নম্বরের অঙ্কটা আমি করব। সবাই একটু খাতা কলম নিবে, আমি তোমাদের লেখার সুযোগ দিব, তোমরা লিখে নিবে 4x² একটা ভগ্নাংশ, 4x² y³ z⁵ 9x⁵ y² z³ আমি আবার মিলিয়ে নিই, 4x² y³ z⁵ 9x5 y² z⁵। অঙ্কটা মিলবে না যদি অঙ্কটা ভুল তুলি, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সব সময় পরীক্ষার খাতায়। আমি যখন পরীক্ষার খাতা দেখি বোর্ডের, তখন আমি দেখি যে অঙ্ক কত সহজ, কত সুন্দর করে লিখছে, কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়ার ভুল লিখে ফেলছে, আর সব ক্যালকুলেশন ঠিক আছে। তো এইখানে আমাদের বাচ্চাদের নাম্বার কমে আসে যে আমরা যে অঙ্কটা লিখছি সেটা ঠিক মতো লিখছি কিনা। আবার প্রথম লাইনে ঠিক লিখেছি, পরের লাইনে যে দেখা গেল যে আরেকটা ডিজিট ভুল লিখেছি, তাতে করে আমার আর নাম্বার আসছে না। যাই হোক, আমরা খেয়াল করবো যে আমরা মিলিয়ে দেখলাম কোশ্চেনের সাথে যে লেখাটা ঠিক আছে কিনা। উপরের অংশকে আমরা যথারীতি লব বলি আর নিচের অংশটাকে আমরা বলি হর। লবে x এর দেখলাম 4 এবং নিচে 9 আছে যে সংখ্যাটা, এর মধ্যে কোনো কাটাকাটি হবে না, তার মানে আমরা প্রকাশ করব লঘিষ্ঠ আকারে প্রকাশ। অঙ্কটা দেওয়া আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারটা কি? উপরে নিচে কমন অংশ দ্বারা কাটাকাটি করতে হবে, উপরে নিচে কমন অংশটা বাদ দিয়ে দিতে হবে, দেওয়ার পরে যে অংশটুকু থাকে ওইটাকে আমরা বলবো লঘিষ্ঠ রূপ বা লঘিষ্ঠ আকার। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে আমরা দেখি যে নিচে x এর পাওয়ার আছে 5, উপরে x এর পাওয়ার আছে 2, তাহলে উপরে কম আছে নিচে বেশি আছে, তাহলে আমরা উপরে x এর পাওয়ার যা আছে আমরা তাই লিখে দেব। উপরে y এর পাওয়ার আছে 3 আর নিচের পাওয়ার আছে নিচে আছে 2, তাহলে উপরে আমরা নিচেরটার সাথে মিলায়ে লেখার চেষ্টা করব y² * y, তাহলে y³ হয়ে গেল। আর নিচে z এর পাওয়ার 3 আছে, উপরে 5 আছে, তাহলে এখানে আমরা যদি মিলায়ে লিখতে চাই z³ * z², নিচে টান দিয়ে লিখব 9, উপরে আছে x এর পাওয়ার 2, নিচে আছে 5, তাহলে আমরা একটু মিলিয়ে লেখার চেষ্টা করব x² * x³ y এর পাওয়ার 2 আছে, y এর পাওয়ার 3 আছে উপরে, তাহলে নিচে ছোট বলে নিচে যা আছে আমরা তাই লিখে দিলাম, z³ নিচে ছোট যা আছে আমরা তাই লিখে দিলাম, সমান চিহ্ন দিয়ে আমরা এবার কাটাকাটি করার চেষ্টা করব, তাহলে ভালো হবে আর কি। এটার সাথে এটা কেটে গেল, x³ এর x² এর সাথে x² কেটে গেল, y² এর সাথে y² কেটে গেল, তাহলে কি থাকলো 4y z², নিচে হলো 9x³। দিস ইজ অ্যানসার। আমরা আলাদা করে অ্যানসার লিখতে পারি অথবা সাইডেও আমরা অ্যানসার লিখে দিতে পারি। ans লিখে ফুটা দিলে হয়, answe লিখলে হয়, এর জন্য কোনো সমস্যা নেই। কেউ যদি ভুলে অ্যানসার নাও লেখে তাও নাম্বারের কোনো কম হবে না বা সমস্যা হবে না আর কি। তো এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা। একটু যারা লিখছে তারা একটু লিখে নাও, লেখার সময় আমি দিচ্ছি। আমরা এই সময়ে বাসায় বসে যে যত পড়াশোনা করতে পারি, আমরা ধর্মীয় নিয়ম কানুনগুলো মেনে চলবো, টেলিভিশন দেখবো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা যে আমাদের যে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা আমরা সেটা রাখবো, আমরা বিনা প্রয়োজনে বাইরে যাব না, আমরা চেষ্টা করবো না যাওয়ার জন্য। মানে আমার শরীরকে আমি সুস্থ রাখতে চাই, আমি শরীরকে সুস্থ রাখলে আমার ফ্যামিলিকে আমি সুস্থ রাখতে পারবো, আমি আমার দেশকে সুস্থ রাখতে পারবো। সুতরাং আমাদের দেশের অবস্থা আল্লাহর রহমতে এখনও আমরা ভালো অবস্থানে আছি, সারা বিশ্বে আমরা যা দেখতেছি তার থেকে ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের দেশের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশাই করি। বন্ধুরা সবাই তোমরা যারা আছো অঙ্কটা তুলে নাও, এরপরে আমি মুছে ফেলবো। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। এই ধরনের কয়টা অঙ্ক আছে আমি একটু বই দেখে, যে 1-এর খ নম্বর অঙ্কটা তোমরা পারবে, 1-এর গ নম্বর অঙ্কটা আমি একটু দেখাই, একটু অন্যরকম আছে। আমি একটু অঙ্কটা লিখে তারপর আমি অঙ্কটা সাইডে লিখি, এখানে গ নম্বর দিয়ে লিখি। x³ প্লাস xy³ x² y³ প্লাস x³ y²। আমাকে আসলে এই প্রোগ্রামটা করার জন্য আমার মেয়েটা রায়ানা জামান অদ্রি ওই মূলত আমাকে হেল্প করছে।
ক্যামেরা সেটিং থেকে বোর্ড সেটিং থেকে শুরু করে সব কিছু ও করছে। অদ্রি একটু এখানে আসো। তো এইখানে আমি একের গ নম্বর অঙ্কটা লিখলাম। এবার লব এবং হরের দিকে খেয়াল করি আমরা কিছু কমন নিতে পারি কিনা। উপরে আমাদের কমন যায়, এখানে x এর পাওয়ার 3 আছে, এখানে x এর পাওয়ার 1 আছে, তার মানে x কমন নিতে পারি এন্ড y কমন নিতে পারি। তাহলে কি থাকবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। নিচেও আমরা কমন নিতে পারি, x স্কয়ার y স্কয়ার কমন নিতে পারি। এখানে কি থাকবে? y থাকবে আর এখানে থাকবে x। তো আমি আবারও চেক করে দেখি যে x স্কয়ার, এখানে x কমন নিলাম, y কমন নিলাম, তার মানে x স্কয়ার থাকলো আর এখানে x কমন নিলে y স্কয়ার থাকলো। এখানে x দুইটা আর এখানে x দুইটা, এখানে উপরে একটা একটা করে। তাহলে x y যদি কেটে দেই, এভাবে কাটার দরকার নেই। উপরে কি থাকলো আমরা তাই দেখি, x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে x y একটু সাজিয়ে লিখি x প্লাস y। এটা অ্যানসার হয়ে গেল। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। খুব সহজ অঙ্কগুলো, এত কঠিন না। যা তুলছে একটু তুলে নাও। 5.1 একের গ নম্বর অঙ্কটা আমি দেখলাম। আমি এখন আরেকটা অঙ্ক দেখাই দিই, যে অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। একের উম চ এগুলো সব মিডিল টার্ম করে করতে হবে। আমি একের কোন অঙ্কটা, একের চ নম্বরের অঙ্কটা দেখাই দিই। একের চ যে অঙ্কটা, তার আগে আমি বোর্ডটা একটু মুছে নেই। এই অঙ্কটা আগে মুছে ফেলি, এটা মুছে ফেলি। বোর্ডটা ভালো বুঝতেছে না, আমি উপরে লেখাটা মুছে ফেলি। ঠিক আছে, আমি এটাও মুছে ফেলি। আশা করি তোলা হয়ে গেছে। আমি এখন চ নম্বরের অঙ্কটা দেখবো। একে চ, এখানে হলো x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, আমার লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না। যাদের কাছে বই আছে তারা বই থেকে একটু তুলে নিও। মিডিল টার্মটা খেয়াল করো, 4 3 12, 4 3 7। 12 কে আমরা এমন ভাবে, তোমরা মিডিল টার্ম সবাই জানো যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট, 12 কে আমরা এমন ভাবে দুই ভাগ করব, গুণ করলে যেন 12 হয়, আবার যোগ অথবা বিয়োগ করলে যেন 7 হয়। তাহলে 4 3 12, তাহলে x স্কয়ার মাইনাস 4 প্লাস 3 এইভাবে লিখব। 4 প্লাস 3 সাথে একটা x দিয়ে গুণ করব আর লাস্টে 12 লিখে দেব। এখানে আমরা 20 কে দুই ভাগ করব, 4 5 20। x স্কয়ার মাইনাস 5 প্লাস 4, বড়টা আগে লেখা উচিত, 20। এবার আমরা যদি ব্র্যাকেট তুলে দেই, 4x মাইনাস 3x, কেন মাইনাস হলো? এখানে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস 12। এখানে x স্কয়ার মাইনাস, এখানে 5x, এখানে 4x প্লাস 20, এটা 5। লেখাটা একটু পরিষ্কার করে লিখি। এবার দুটো দুটো করে যদি কমন নেই, তাহলে x কমন নিলে x মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4, নিচেও তাই x কমন নিলে x মাইনাস 5, মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5 সমান, এখান থেকে আমি এখানে চলে যাই, প্যারা দিয়ে দেখাই দিলাম, x মাইনাস 4 ইনটু x মাইনাস 3, অর্থাৎ এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট মিলে গেছে, তার একটা ব্র্যাকেট, আর বাকি যেগুলো মিলে নাই সাইডের গুলো আমরা আরেক ব্র্যাকেটে লিখতে হয়। এটা হলো উৎপাদকের নিয়ম, x মাইনাস 5 ইনটু x মাইনাস 4। এবার উপরে নিচে কাটাকাটি হয়, যে x মাইনাস 4 কেটে যায়, যা থাকে ওইটা লিখবো আমরা, x মাইনাস 5। এটা হলো লঘিষ্ঠ আকারে, এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তো কত সুন্দর অঙ্ক। এটা পরীক্ষায় থাকলে 2 নম্বরে থাকবে সৃজনশীলে, এটা 4 নম্বরে থাকবে না।
8টা অঙ্কের মধ্যে আমি আর একটা অঙ্ক দেখাবো, সেটা হলো একের চ নম্বর অঙ্কটা। একের চ করালাম, আমি একের জ দেখাবো, বর্গীয় জ। একের জ দেখার আগে সবাইকে আমি একটু বলবো যে আমি আজকে যে অঙ্কগুলো দেখালাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাসায়, আর যেগুলো দেখাই নাই একের, সেগুলো নিজেরা করার চেষ্টা করবে। যদি দু একটা না পারো সেটা আমরা সামনের দিন দেখাবো, আমরা করে দিব। তো বোর্ডটা একটু মুছে নেই, বোর্ড না মুছলে লেখা যাবে না। বোর্ডটা একটু ক্লিয়ার করে নিলাম। একের জ নম্বর অঙ্কটা দেখো সবাই। একের জ, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমার মনে হয় লেখাটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি পরীক্ষার খাতায় মাঝে মাঝে খেয়াল করি যে সেকেন্ড লাইন লেখার সময় 2bc কে ভুল করে 2ac লিখে ফেললো, 2ab লিখে ফেললো। খুব সাবধান, এমন যেন না হয়। আমরা কখনো অঙ্কটা মিলাতে পারবো না যদি অঙ্কটা আমরা ভুল তুলি। তার মানে অঙ্কটা মিলানোর জন্য প্রথম শর্ত হলো সঠিকভাবে অঙ্কটা খাতায় তুলতে হবে। পরবর্তীতে আমরা এখানে দেখছি বি আর সি, তাহলে বি এবং সি এই গ্রুপটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আটকায় দেবো। তার মানে মাইনাস কমন নিব, 2bc প্লাস c স্কয়ার। আর এখানে 2ab আছে, তার মানে এক পাশে a স্কয়ার থাকবে, এক পাশে b স্কয়ার থাকবে, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো, এটা c স্কয়ার থাকলো। 2ab এখানে b থাকলো। এবার a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার আমরা লিখতে পারবো, অত্যন্ত জনপ্রিয় সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, নিচে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা a প্লাস b হোল স্কয়ার লিখব। যদি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দেই তাও সুন্দর হয়। তখন আমরা কি করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা লিখতে পারবো। সূত্রটা কেমন ছিল? সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a হলো এটা, b হলো b প্লাস c। এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তাকে আমরা b বলবো, আর প্রথম ব্র্যাকেটে যা থাকবে তাকে আমরা a বলবো। তার মানে সূত্র হলো a প্লাস b a মাইনাস b। যখন আমরা মাইনাস বলবো তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, নিচে টান দিব। a প্লাস b, a হলো এটা, প্লাস b ইনটু a মাইনাস b। এবার উপরেরটার সাথে নিচেরটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশ কেটে গেল, কাটলেও হয় না কাটলেও হয়, বাদ দিলেও হয়, সমান উপরে থাকলো হলো a মাইনাস b মাইনাস c a প্লাস b প্লাস c। এটা অ্যানসার। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। লঘিষ্ঠ আকারে প্রকাশ, আমি লাইটটা দিয়ে দেই, তাহলে আরেকটু আলোকিত হবে মনে হয়, দেখা যাচ্ছে সুন্দর। বোর্ডটা একটু মুছে এবার আমরা 2 নম্বরের দু একটা অঙ্ক দেখাবো। যে অঙ্কটা 2 নম্বরের অঙ্কটা হলো, শিক্ষার্থীবৃন্দ একটু দেখে নাও। 2 নম্বরে লেখা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তার মানে যে কটা ভগ্নাংশ থাকুক না কেন এদের হরগুলো সমান লিখতে হবে, সেই আকারে তৈরি করা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমি অঙ্কটা মুছে ফেলি, এই সূত্রটা আগে লিখে একটু মুছে ফেলি। আমি পুরা এটা মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম মোবাইলের সুবিধা ছিল না, অনলাইনে এরকম ডিজিটাল সুবিধা আমরা পাই নাই।
বর্তমান যে আমরা ডিজিটাল সুবিধা পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অনেক ভাগ্য হলো যে আমরা এই বিপদের মধ্যে ঘরের মধ্যে বন্দী আছি, তারপরেও কিন্তু আমরা কথাবার্তা কিন্তু বিনিময় করতে পারছি। এখন থেকে আমরা 50 বছর আগে কল্পনা করি, 20 বছর আগে কল্পনা করি, যদি এরকম পরিবেশ হতো তাহলে আমরা কি করতাম? আমাদের তো কথা বলার সুযোগই থাকতো না। এখন মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে, দেখা যাচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে কথাও বলছি, আবার দেখাও যাচ্ছে। কত সুন্দর সিস্টেম! যাই হোক, আল্লাহর রহমত। আমরা এর জন্য যাদের যাদের অবদান, সবার জন্য আমরা দোয়া করি, তাদের চেষ্টা আরও অব্যাহত থাকুক, আরও সুন্দর পরিবেশ আমরা যেন পাই। আমি এখন দেখাবো 2 নম্বরের অঙ্কটা, নাম্বার 2। এখানে লেখা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। বইতে লেখা আছে, আমি আর ওইটা লিখে দেখাচ্ছি না, যাদের কাছে বই আছে তারা তো দেখতেই পাচ্ছ। এখানে 3টা ভগ্নাংশের কথা বলা আছে, x স্কয়ার বাই xy, y স্কয়ার বাই yz, z স্কয়ার বাই zx। এটা লেখা আছে। তাহলে আমরা 3টা ভগ্নাংশের হর আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা লিখব যে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু হবে x y z। x y z লসাগু কেমন? এখানে একটা x আছে, এখানে একটা x আছে, একটা x, y দুটো আছে একটা, z দুটো আছে একটা। তাহলে x y z হলো লসাগু। এখন প্রথম ভগ্নাংশটা কেমন? x স্কয়ার বাই xy সমান, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ xy দিয়ে xy z কে ভাগ করলে z থাকবে, সেই z দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। উপরে একটা z বসাবো, নিচে একটা z বসাবো। তাহলে কেমন হলো? উপরে একটা z দিয়ে গুণ করলাম, নিচে একটা z দিয়ে গুণ করলাম, তাতে করে নিচে আমাদের হয়ে গেল xy z। দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখি yz। দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব লসাগুকে। তাহলে yz কেটে গেল, x থাকলো, x দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। x টা আগে লিখি, xyz। আমরা দেখতে পাচ্ছি যে আগের সাথে পরেরটা বেশ মিলে গেছে, xyz। তৃতীয় ভগ্নাংশটা আমরা লিখি যে z স্কয়ার বাই হলো zx। এই তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে zx ভাগ করলে y থাকে, y দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে yz স্কয়ার, নিচে হলো xyz। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। অর্থাৎ আমাদের অ্যানসার হবে, আমরা আলাদাভাবে অ্যানসারটা যদি লিখে দেই, x স্কয়ার z বাই xyz, xy স্কয়ার বাই xyz, yz স্কয়ার বাই xyz। তাহলে দেখা গেল সবার হরগুলো সমান হয়ে গেল। এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল। সমহরে সব ভগ্নাংশের হরগুলো সমান। একটু লেখার সুযোগ দিচ্ছি একটু। আমি 2 এর গ নম্বর অঙ্কটা দেখাবো। এটা আর একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমি কি মুছতে পারি? হ্যাঁ, এটা মুছে ফেলি। তাহলে আমাদের এই অংশটা দেখানো শেষ হয়ে গেল। এটা মুছে ফেলি। আমাদের বর্তমান যে করোনা ভাইরাস, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী 31টি নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলবো। আমরা 15 মিনিট পর পর গরম পানি, আদা চা, যেটা ভালো মনে করি সেটা আমরা খাবো। লবণ পানি অথবা যা বলছেন এইভাবে গড়গড়ি করবো। 1 ঘন্টার ক্লাসে যদি প্রয়োজন মনে হয় একটু গরম চা খেয়ে নিতে পারো বন্ধুরা, তাহলে ভালো লাগবে। কারণ না হলে একটু গরম পানি মুখের মধ্যে দিয়ে একটু গড়গড় করে তারপরে আবার আমার ক্যামেরার সামনে আসবে। তো দেখো, আমি সবাইকে সময় দিব, কোনো অসুবিধা নাই। 2 এর আমি যেটা করতে চেয়েছি এখন, 2 এর গ নম্বর অঙ্কটা দেখি। এখানে আমি অঙ্কটা লিখি x বাই
এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কমা জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি যা লিখি সে লেখাটা যেন স্পষ্ট হয়, এক্সামিনার যেন আমার লেখাটা বুঝতে পারে। গণিত কিন্তু খুব সহজ একটা বিষয়, যত প্র্যাকটিস করব ততই কিন্তু মনে থাকবে, আর প্র্যাকটিস করব না মনে থাকবে না। যারা আমরা একটু ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, আমরা যারা একটু চঞ্চল বেশি, যে সমস্ত স্টুডেন্টরা, গার্ডিয়ানদের একটু বলবো প্লিজ ওদেরকে রাগ করবেন না, বকা দিবেন না, ওদেরকে মোটিভেশন করবেন। তবে ছোট ছোট বন্ধুরা, তোমরা সবসময় মা বাবার কথা শুনবা। মা বাবা হলো তোমার সবচেয়ে আপনজন। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। মা বাবাই তোমার মঙ্গল কামনা করে। আমরা দেখি পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে নিউজে দেখি যে সন্তানরা মা বাবার প্রতি ওরকম দায়িত্বশীল না, কিন্তু মা বাবা তার সন্তানের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। যাদের মা বাবা নাই তারাই জানে মা বাবা কতটা ছায়া। বাবার মতো এত মানে এরকম কেউ পৃথিবীতে হয় না, মায়ের মতো এরকম কেউ পৃথিবীতে হয় না। যেমন আমার মা নেই, আমার বাবা নেই, আমি বুঝি যে মা বাবা কত দরকার। বিপদে আপদে মায়ের দোয়া, বাবার দোয়া কতটা দরকার। তো মা বাবা সবসময় ভালো চায়, মার কথা শুনবে, বাবার কথা শুনবে, তাহলে দেখবে তোমার সামনে কোনো আর বাধা থাকবে না। আমি এই অঙ্কটা দেখাই। এখানেও 3টা ভগ্নাংশ দেওয়া আছে বন্ধুরা। 3টা ভগ্নাংশের আমি হরগুলো দেখলে, প্রথম ভগ্নাংশের হর x মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর x প্লাস ওয়াই, তৃতীয় ভগ্নাংশের হর x ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি লিখব হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু। লসাগুর নিয়ম হলো, এখানে যেটা আছে সেটা কোথাও আছে থাকলে তার সাথে মিলে একটা লিখতে হবে, না থাকলে ওটাও লিখতে হবে। x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা লিখতে হবে। আর x এখানে একটা আছে, আর কোথাও নাই, আলাদাভাবে x টা এখানে লিখতে হবে। একটু সাজিয়ে যদি লেখো, x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার প্রথম ভগ্নাংশটা আমি লিখবো x বাই এক্স মাইনাস ওয়াই। প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে কাটাকাটি হয়ে যাবে x মাইনাস ওয়াই, থাকবে x ইন্টু এক্স প্লাস ওয়াই। x ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে উপরে নিচে গুণ করতে হবে লব হরকে, তাহলে x ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে উপরে নিচে গুণ করলাম, আর নিচে যেটা ছিল সেটাও লিখবো আমরা, আর x ইন্টু এক্স প্লাস ওয়াইও থাকবে। কোন কোন বন্ধুরা কিন্তু ভুলে আবার x প্লাস ওয়াই x কাটাকাটি করে বলে, তাহলে তো এখানেই চলে আসলে লাভ হলো না, কোনো কাটাকাটি আর করা যাবে না। এখানে হলো x স্কয়ার থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে হলো x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা নিচে লিখো তোমরা, আমার জায়গা নেই বলে আমি সাইডে লিখছি, তোমরা নিচে লিখো y বাই এক্স প্লাস ওয়াই সমান x প্লাস ওয়াই দিয়ে আমরা ভাগ করবো কাকে, লসাগুকে। তাহলে x প্লাস ওয়াই কেটে গেল, থাকলো x মাইনাস ওয়াই। তাহলে এখানে y লিখবো x ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে হলো x প্লাস ওয়াই ছিল, অতিরিক্ত আসবে x ইন্টু এক্স মাইনাস ওয়াই। যদি একটু সাজিয়ে রাখো, এটা একটু কাটাকাটি হয়ে গেল, যদি একটু সাজিয়ে রাখো তাহলে এরকম হবে x y ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে হলো x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর একটা হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে দুইটা ভগ্নাংশের কাজ আমরা করে ফেললাম। দেখা গেল যে হর উভয়ের সমান হয়েছে। আর একটা ভগ্নাংশ বাকি আছে আমার, সেটা করার জন্য আমরা উপর থেকে কিছু অংশ মুছে আমাদের জায়গাটা বের করে নেবো। তার আগে সবগুলো আমাদের দরকার। আমি তৃতীয় ভগ্নাংশটা কষ্ট করে এখানে লিখছি, তোমরা একটু দেখে তোমরা সুন্দর করে লেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে, তার মানে x x প্লাস ওয়াই কেটে যাবে, x মাইনাস ওয়াই থাকবে। তাহলে z কে গুণ করতে হবে x মাইনাস ওয়াই, আর হলো x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমি সরিয়ে ফেললাম, দেখা যাচ্ছে। তার মানে এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, তাকে আমরা কি করলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। সবার ভগ্নাংশ ঠিক আছে। এই যে এখানে x ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, x ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, x ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। পরিশেষে আমরা সাজিয়ে লিখতে পারি, এখানে অ্যান্সার লিখে এটা আগে লিখবো x স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, তার নিচে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই, কমা দিয়ে এটা লিখবো, তারপরে কমা দিয়ে এটা লিখবো। তোমরা লিখে দাও, পরপর তোমরা লিখে দাও, আমার জায়গা নেই। আমি তাহলে এটা মুছে, সবাই লেখা শেষ করো, আমি এই অংশগুলো মুছে দেই, এটাও মুছে দেই, এটাও মুছে দেই। আমি অ্যান্সারটাকে এখানে নিয়ে যাই, তোমরা যারা লিখছো মুছো না, আমি অ্যান্সারটাকে এখানে নিয়ে যাই। অ্যান্সার হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, কমা এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচেই হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, কমা দিয়ে আরেকটা আমরা লাস্টে লিখে দেবো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমি বোর্ডটা সুন্দর করে মুছে ফেলি। আশা করি সবাই তুলতে পেরেছো। অঙ্কগুলো অনেক সহজ। 5.1 এবং 5.2 এই দুটো প্রশ্নমালা মিলায় একটা সৃজনশীল কোশ্চেন থাকবে পরীক্ষায়। এটা তোমরা দেখবে, অনেক সুন্দর অ্যান্সার করা যায়। আমি 2 থেকে আরেকটা অঙ্ক দেখাবো, 2 এর চ নম্বরের অঙ্কটা দেখাবো, এরপর আমরা 3-এ চলে যাব। নম্বরের অঙ্কটা দেখানোর আগে আমরা বোর্ডটা আরেকটু মুছে ফেলি, এখানে এগুলো সব মুছে ফেলি। বাসায় অনেক সময় পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু তোমাদের যা তোমরা করেছো ক্লাসে সেইগুলো বারবার পড়বা। আবার অনলাইনে বিভিন্ন টিচার কিন্তু তোমাদের, বিভিন্ন স্কুলের টিচার যেখানে যা পাবা সেখানে তাই তোমরা ধরে রাখার চেষ্টা করবে। প্রত্যেকেই চেষ্টা করবে সুন্দর করে বোঝানোর জন্য। তো আসলে বাসায় এখন তোমাকে আমার স্কুল ঘর দেখা, বর্তমান যে টেলিভিশনেও কিন্তু বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে, শিক্ষা প্রোগ্রামগুলো, সংসদ টেলিভিশন যেটা, সেখান থেকেও তোমরা কালেকশন করবা, পড়বা, দেখবা, যেভাবে ইনস্ট্রাকশন দেয়। তোমরা 8ম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা ছোট মানুষ, টিচাররা যা বোঝায় তাই তোমাদের মঙ্গলের জন্য, তাই তোমাদের সুন্দরের জন্য, ভালো রেজাল্টের জন্য। কেউ ফাঁকি দেবে না। আমি তোমাদের ছোট্ট একটা গল্প বলি, যে 4 বন্ধু একটু চঞ্চল প্রকৃতি ছিল। তো জেএসসিতে ভালো করেছে, পিইসিতে ভালো করেছে, এসএসসিতে ভালো করেছে, ইন্টারে ভালো করেছে। দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তারা একটু চঞ্চলতা বেড়ে গেল, পড়াশোনায় আর মনোযোগ দিচ্ছে না। তো একদিন বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষা, তাদের প্রস্তুতি ভালো ছিল না। 4 বন্ধু চিন্তা করলো যে আজকে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব না। তো কি করা যায়? তো 4 বন্ধুর একজনের একটা গাড়ি ছিল, প্রাইভেট কার। তার প্রাইভেট কারে করে ঘুরলো, অনেকক্ষণ ঘুরলো। পরীক্ষা শেষ হতে যখন 15 মিনিট বাকি, তখন তারা গাড়িটা বাসায় রেখে তারা যেভাবে ওই পরীক্ষা কেন্দ্রে ঢুকে কক্ষ পরিদর্শককে বলছে, স্যার আমরা 4 বন্ধু আসতেছিলাম প্রাইভেট কার নিয়ে, আমাদের গাড়িটা পথে চাকা পাঞ্চার হয়ে গেছিল, একটা চাকা পাঞ্চার হয়ে যাওয়ার জন্য ওই গাড়িটা ধাক্কায় আমরা গ্যারেজে নিছি, তারপরে গাড়িটা ঠিক করছি, তারপরে গাড়িটা রেখে তারপরে আসছি। দেখেন আমাদের শার্টে কাদা ধুলা মাখায় কী অবস্থা। আমরা আজকে পরীক্ষা দিতে পারবো না 4 জন, স্যার আমাদেরকে একটু সময় দেওয়া যায়, আমরা একটু প্রস্তুতি নিয়ে, যেহেতু পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে। তো স্যারের মনে সন্দেহ হয়েছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা কয়দিন সময় নিতে চাও? বললো, স্যার আমরা এই পরীক্ষাটা আগামী শনিবারে দিতে চাই। আজকে তো শনিবার, আগামী শনিবারে পরীক্ষাটা দিতে চাই। রাইট, তোমরা আগামী শনিবারে দিবা, তোমরা প্রস্তুতি নিয়ে আসবে, ঠিক 10টায় পরীক্ষা শুরু হবে, আর এই যথানিয়মে পরীক্ষাটা হবে। তো ভালো করে খেয়াল করে শোনো বন্ধুরা, তারা কি করলো? চিন্তা করলো যে আমরা তো অনেক সময় পেয়ে গেছি, যাক এবার ভালো করে প্রস্তুতি নিয়ে এমন পরীক্ষা দিব
সবার চেয়ে ভালো রেজাল্ট করব। তারপর কি করলো, পরীক্ষার টাইমটা চলে আসলো, তারা পরীক্ষার হলে হাজির, মাত্র 4 জন আর কেউ না। কক্ষ পরিদর্শক খাতা নিয়ে আসছে, বললো হ্যাঁ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমরা এই বিশাল রুম যেখানে 100 জন স্টুডেন্ট বসতে পারে, তোমরা 4 কোণায় 4 জন বসো, যাতে কেউ দেখা দেখি না লিখতে পারো। সবাই খুশি, ঠিক আছে। বললো যে প্রথম যে কোশ্চেনটা তোমাদের দিব সেটা হলো 15 মিনিটের কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দেখে ফেলবো, যদি সবাই পাস করো তাহলে আমি পরের আসল পরীক্ষাটা নিব। সবাই ভয় পেয়ে গেল, 15 মিনিটের পরীক্ষাটা কি নেবে। তখন কোশ্চেন তাদের দেয়া হলো, খাতাও দেয়া হলো, 15 মিনিটের কোশ্চেনটা আগে দেয়া হলো। 4 জনে 4 জায়গা বসছে, দেখা দেখি করার কোনো সুযোগ নাই। তখন বন্ধুরা কি করলো, কোশ্চেনে কি লেখা ছিল, প্রথম কোশ্চেনের প্রথমে লেখা ছিল যে তোমার নাম, রোল আর কোন বিভাগের স্টুডেন্ট তুমি সেটা লিখবা। লিখছে, আর কোশ্চেনটা লেখা ছিল গত শনিবার তোমাদের গাড়ির কোন চাকাটা পাঞ্চার হয়েছিল, সেই চাকা সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। কেন পাঞ্চার হয়েছিল, কিভাবে পাঞ্চার হয়েছিল, কিভাবে তোমরা সারলে, কোন চাকা, সেটা তোমাকে মেনশন করে লিখতে হবে। তখন 4 জনে তো 4 জায়গা বসছে, বুঝি এখন কে কোনটা লিখবে। এটা তো মনে কখনো আসে নাই যে আমাদের এই ধরনের কোশ্চেন করতে পারে। কেউ লিখছে যে সামনের চাকা পাঞ্চার হয়েছিল, এইভাবে সারা হয়েছে, ধাক্কায় নিয়ে গেছিলাম। কেউ লিখছে সামনের ডান পাশের চাকাটা, সে লিখছে পিছনের বাম পাশের চাকা। 4 জনের 4টা চাকার বর্ণনা দিয়েছে। পরীক্ষা শেষ, খাতাগুলো হাতে আসছে, টিচার দেখে বলে যে তোমাদের কেউ লিখছে ও সামনের চাকা বাম পাশেরটা পাঞ্চার হয়েছে, কেউ লিখছে সামনের ডান পাশেরটা। 4 জনে 4 রকম লিখছে। আসলে বলো তোমাদের গাড়ির চাকা কি পাঞ্চার হয়েছিল? কেউ উত্তর দিতে পারে না। তার মানে আমি বলতে চাচ্ছি বন্ধুরা যে তুমি যতই চালাকি করো না কেন, টিচার তোমাদের থেকে অনেক ভালো বুঝে। টিচার হলো গুরুজন, টিচার তোমাদের থেকে অনেক ভালো বুঝে। সেজন্য মিথ্যা কথা বলতে নাই, কখনো মিথ্যা কথা বলবো না। শুধু টিচার না, আমরা হেয়ালি ছলে, আমরা মজা করার জন্য কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথাকে একদম পরিহার করবো। তাহলে কি হলো, তারা ওই পরীক্ষাটাই মিস করলে দিতে পারলো না, কারণ 15 মিনিটের পরীক্ষায় 4 জনই ফেল করলো। পরবর্তী পরীক্ষাটা তাদের নেওয়া হলো না। আমাদের চলার পথে অনেক মিথ্যা কথা বলি আমরা, মিথ্যা কথা বলে আমরা হয়তো পার পেয়ে যাই, কিন্তু এমন একটা সময় আসবে কারণ মিথ্যা কথা বলে আর পার পাবো না। আমরা অনেকে ক্লাসে আসি বলি যে আমরা দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? স্যার আসতে যে স্যার 10 নম্বর গোলচক করে এখানে এত জ্যাম ছিল, আমি স্যার ক্লাস আসতে দেরি হয়ে গেল। পরে ধরা পড়ে যায় তার বাসার রোডের ওই পারে 10 নম্বর জ্যাম, তাতে তার কি সমস্যা। এমন সব কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে ধরা পড়ে যায়। যাই হোক, আমরা এটা করবো না। আমরা কি করবো, সবাই আমার না, 2-1 জন এমন হয়। আবার অনেক চঞ্চল প্রকৃতির স্টুডেন্ট উচ্চ মেধা সম্পন্ন হয়। আমরা দেখেছি যে যারা বিসিএস পাস করে, যারা সরকার অনেক বড় বড় পদে চাকরি করে, তারাও কিন্তু একসময় ছোটো ছিল, তোমাদের মতো ছিল। তাদেরও অনেক সময় অনেক স্মৃতির কথা মনে হলে হেসে দেয় যে অনেক সময় অনেক মজা করেছি। তো যাই হোক, আমি তোমাদের একটু সময় নিলাম। পরবর্তীতে আমি আরেকটা অঙ্ক দেখাবো, 8ম শ্রেণীর 5ম অধ্যায়ে। আমি যে অঙ্কটা দেখাতে চেয়েছিলাম, 2-এর চ, 2-এর চ 1/x² মাইনাস 5x প্লাস 6, 1/x² মাইনাস 7x প্লাস 6, 7x প্লাস 12, 1/x² মাইনাস 9x প্লাস 20। তাহলে প্রথম ভগ্নাংশটাকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর এরকম ভাবে আমরা লিখব। প্রথম ভগ্নাংশের হর যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। x² মাইনাস 5x প্লাস 6, মিডল টার্ম করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কেমন হবে, x² মাইনাস 3 প্লাস 2, এভাবে ভাঙিয়ে লিখবো, ভালো হবে। পরবর্তীতে ব্র্যাকেটটা তুলে দিলে এরকম হবে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখানে মাইনাস কেন হলো, এই মাইনাসে প্লাসে মাইনাস। এবার দুটো দুটো করে যদি কমন নেই, x ইন্টু x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, এবার x মাইনাস 3 আর x মাইনাস 2। প্রথম ভগ্নাংশের হর হয়ে গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু আমাদের জায়গা নেই, এই জন্য তোমরা সবাই তুলে না, পরে আমি মুছে দ্বিতীয় ভগ্নাংশের হর লিখবো। আমি একটু চেষ্টা করে এখানে লিখতে থাকি।
দ্বিতীয় ভগ্নাংশে তোমরা এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে না। দ্বিতীয় ভগ্নাংশে হর সেটা হলো কত ছিল, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, 12 কে 2 ভাগ করব, 4 3 12, 4 3 যোগ করলে 7, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 4 প্লাস 3 ইনটু x প্লাস 12, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, ঠিক আছে। লিখে ফেললাম, এবার তুলে নাও সবাই। কি করলাম আমরা, এবার দুটো দুটো করে কমন নিব। প্রথম দুটো থেকে কি কমন যায়, x মাইনাস 4, 3 কমন নিব, x মাইনাস 4। এবার এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট মিলে গেল একটা, x মাইনাস 4, x মাইনাস 3। এবার 3 নম্বর ভগ্নাংশটা লেখার আমার আর কোনো জায়গা নাই, এবার অবশ্যই আমাদের মুছতে হবে। তবে প্রথম ভগ্নাংশে যে হরের যে উৎপাদকটা সেটা আমরা একটু লিখে রাখি, আমাদের দরকার হবে x minus 3, x minus 2, কমা দ্বিতীয় ভগ্নাংশের যে উৎপাদকটা আমরা এখানে লিখে নেই, x minus 4 আর হলো x minus 3, এটা কমা, আর 3 নম্বর ভগ্নাংশের হরটা আমরা করি না এখন, সেটা করি, তারপর আমরা ওখানে সাইডে লিখে দিব। এটা আমরা মুছে ফেলি, এটাও মুছে ফেলি। সবাই একটু এই পর্যন্ত আসলে বাকিটা নিজেরাই পারবো। আমি যদি মুছে ফেলি, এখানে তৃতীয় ভগ্নাংশটা আমরা লিখে দিই, তৃতীয় ভগ্নাংশ বানান করেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তৃতীয় ভগ্নাংশের হর, এভাবে সমান x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে 4 5 20, 5 4 9, 5 প্লাস 4 ইনটু x প্লাস 20। এবার যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে 5x মাইনাস 4x প্লাস 20। এটা হলো x, দেখতে কেমন মনে হচ্ছে জানেন, একটু বুঝে নিও x। আচ্ছা, x ইনটু x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5। এবার দুই ব্র্যাকেটের একটা লিখব, x মাইনাস 5 আর একটা হলো x মাইনাস 4। এটা হলো 3 নং ভগ্নাংশের হর। এটাকে আমি যদি এইখানে লিখে রাখি সাইডে, তোমরা লিখতে যাও না, দরকার নাই, x মাইনাস 4, এই তিনটা আমার লাগবে। এবার আমি সব এই ভগ্নাংশের হরগুলো যেগুলো লিখেছি এগুলো মুছে ফেলি, এটা আমরা মুছে ফেলি, 3 নম্বর ভগ্নাংশটা মুছে ফেলি। এবার কি করব, প্রথম ভগ্নাংশটা আমরা লিখে দেব এইখানে, 1/x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 1 কি করেছিলাম, এটা উৎপাদক করে কত পেয়েছিলাম, x মাইনাস 3 ইনটু x মাইনাস 2। এবার দ্বিতীয় ভগ্নাংশটা 1/x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 1/x মাইনাস 4 ইনটু x মাইনাস 3। এরপরে হলো 3 নম্বর ভগ্নাংশটা আমরা 1/x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 সমান এটা কত পেয়েছিলাম, 1/x মাইনাস 5 ইনটু x মাইনাস 4। এভাবে এখন একটু খেয়াল করো, এখানে আমরা সমান চিহ্ন দিব, আর তার আগে আমরা লিখব এই ভগ্নাংশগুলোর লসাগু লিখে নিতে হবে। এর আগে এই তিনটা রাশি আগে আমরা এটা যে কোনো এক জায়গায় আমরা লিখে নেব, ভগ্নাংশগুলো যে কোনো এক জায়গায় লিখে নাও, এই তিনটা লাইনের আগে, এই তিনটা লাইনে তিনটা ভগ্নাংশ যে লিখেছি তার উপর একটু জায়গা নোট করে লিখে রাখো, ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান কত হবে। এখানে x 2 আছে, আর কোথাও x 2 নাই, x 2 এখানে বসে যাবে, x 3 এখানে আছে, একটা লিখবো, x 3, x 4 এখানে একটা আছে, একটা লিখবো, আর x 5 এখানে লিখবো। তাহলে লসাগুতে দেখা গেল 4টা উৎপাদক হয়ে গেছে, 1 2 3 4, যদি ভুল না হয়ে থাকে। আমরা এবার
এই দুটো এখান থেকে ভাগ করে দেবে চারটাকে, এই চারটাকে এই দুটো দ্বারা ভাগ করে দেবে। x - 3 x - 2 কেটে যাবে, x - 3 x - 2 কেটে যাবে, x - 4 x - 5 থাকবে। এটা দিয়ে উপরে নিচে গুণ করো, 1 লেখার দরকার নাই। x - 4 x - 5 আর নিচে যা ছিল সেটা আমরা লিখব x - 3 ইনটু x - 2 আর অতিরিক্ত উপরে যেটা লিখলাম x - 4 ইনটু x - 5। আমি এইগুলো একটু মুছে ফেলি, এগুলো একটু হিজিবিজি হয়ে গেছে। এটা হলো প্রথম ভগ্নাংশের কাজটা হয়ে গেল। এবার দ্বিতীয় যে ভগ্নাংশটা x - 4 x - 3 টা আমরা বাদ দিয়ে দেব, x - 4 x - 3 থাকবে x - 2 x - 5। এই দুটো দিয়ে আমরা গুণ করব উপরে নিচে। তো আমাদের একটু ছোট ছোট করে লেখো, x - 2 x - 5 আর নিচে x - 4 x - 3 এটা মুছে ফেলি আমরা একটু, তোমাদের খাতায় তো আছে, একটু মুছে ফেলি। সাথে থাকবে হলো x - 2 x - 5, একটু কষ্ট করে নাও, এটা আমি মুছে ফেলি। এখানেও আমরা x - 5 x - 4 বাদ দেব, মানে ভাগ করে দেব এটাকে, x - 4 x - 5 থাকবে x - 2 x - 3। তাহলে x - 2 x - 3 নিচে যা আছে x - 5 x - 4 x - 2 x - 3। এই দিস ইজ অ্যানসার। এটা হলো সমহর বিশিষ্ট। তোমরা আলাদাভাবে অ্যানসার লিখে দিবা, অ্যানসার এটা লিখবা, কমা এটা লিখবা, কমা এটা লিখবা, তাহলে দেখবা যে তোমার অঙ্কটা হয়ে গেছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। আমি এখন 3 নম্বরের একটা যোগ দেখাবো, তার আগে যারা এখানে অঙ্কটা তুলনায় এখনো তারা তুলে ফেলে। এইটা আমি একটু মুছে দেই, এটার সাথে মিশে যাবে, এটা লসাগুটা আমরা মুছে দিই, এটা তোমাদের খায় আছে। তিন নম্বরে আমরা দেখাবো, 3 এর দেখাবো। তিনের গ নম্বর অঙ্কটা আমরা দেখাবো, তারপরে আমরা অন্য আরেকটা অঙ্ক দেখাবো, 2টা বা 3টা অঙ্ক দেখাবো 3 নম্বর থেকে। সবাই একটু তুলে নাও, যারা এখনো তুলতে পারো নাই। এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি। এটা আমরা দেখো। এবার আমরা যোগ করব। 3 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটা যোগ লেখা আছে। আমি 3 এর গ নম্বর অঙ্কটা দেখাবো। গ x - y নিচে হলো x প্লাস y - z, নিচে হলো y প্লাস z - x, তার নিচে হলো z। আমরা লসাগু করব x y z, তার লসাগু হবে x y z। x দিয়ে আমরা x y z কে ভাগ করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ করব। ভাগ করলে x x কেটে যাবে, y z থাকবে। তাহলে y z দিয়ে এই লবকে গুণ করো x - y, এখানে y কেটে যাবে, x z থাকবে, y - z, z কেটে যাবে, x y থাকবে, z - x। এবার আমরা ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে এরকম হবে x y z মাইনাস y স্কয়ার z, x স্কয়ার না সরি x y z x z স্কয়ার x y z মাইনাস x স্কয়ার y, নিচে হলো x y z। কোনটাকে কাটে না, x y z হলো 3টা। তাহলে আমরা একটু উত্তরটা দেখি যে উত্তরটা কেমন দেওয়া আছে। 3 এর গ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমরা x y z 3টা, 1 2 3টা, 3 x y z মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই আমরা আগে লিখে সাজিয়ে লিখি মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার এক্স, নিচে হলো এক্স ওয়াই জেড। এটা অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার এইভাবে লিখতে পারি, আলাদা করে অ্যান্সার আমরা লিখতে পারি। তো অ্যান্সার লেখার যদি সময় না থাকে, অ্যান্সারে কোনো বাদ পড়ে যায় কোনোভাবে, নাম্বারের কোনো সমস্যা নাই, এটাই আমরা ফুল মার্কস দিয়ে থাকি। তো খুব সহজ একটা অঙ্ক দেখালাম। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে 2 নম্বরের অঙ্ক থাকবে, 3 নম্বরের অঙ্ক এখন আমরা পাই না এরকম। পরবর্তীতে আমি 3-এর জ নম্বরের অঙ্কটা দেখাই দিই। জ, এটা একটা ভালো অঙ্ক, ছোট্ট একটা অঙ্কের মধ্যে স এবং জ একই রকমের অঙ্ক, তবে ছ তুলনায় জ করে দিলে ছ তোমরা নিজেরাই পাবে। আমি এটা মুছে ফেলি, মুছে ফেলি। 3-এর আমরা জ নম্বরের অঙ্কটা করে সবাই একটু তুলে নাও। 1/x স্কয়ার মাইনাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4/x টু দি পাওয়ার 8 মাইনাস 1। খুব সুন্দর একটা অঙ্ক, অঙ্কটা ধারাবাহিকতা আছে। আমরা 1/x স্কয়ার মাইনাস 1 এটাকে আমরা এইভাবে লিখবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটা যা আছে তাই লিখবো আমরা x টু দি পাওয়ার 8 মাইনাস 1 1/x স্কয়ার মাইনাস 1 এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, a মানে x স্কয়ার, b মানে 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার সূত্র হলো a প্লাস b, আমরা বলবো a লিখবো x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 4/x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এবার লসাগুটা কত হবে? প্রথম দুটো অংশের একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, আমরা এটা বাদ, এটা পরে করব। এই দুটো ভগ্নাংশের লসাগু করে নেব। x স্কয়ার মাইনাস 1, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, আমরা এটা লিখব, আর x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 এটা এখানে লিখব। এবার x স্কয়ার মাইনাস 1 দিয়ে লসাগুটাকে ভাগ করলে এটা থাকে, এটা দিয়ে আমরা উপরেটাকে গুণ করব, তার মানে x স্কয়ার প্লাস 1 যোগ এই দুটো দিয়ে এই দুটোকে ভাগ করলে দুটোই কেটে যায়, 1 থাকে, এইজন্য 1 বসে যাবে এখানে, প্লাস 4/x টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটা কিন্তু 4 4 16 না, 4 2 8, 8 কে আমরা এভাবে লিখতে পারি। এরপরের লাইন, বইটা সরিয়ে রাখি আমি, x স্কয়ার প্লাস 2 নিচে হলো x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। কি লিখলাম? a মাইনাস b, a প্লাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। পরবর্তীতে আমরা এটা লিখব x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আমরা উপর থেকে দুটো লাইন মুছে ফেলবো, আশা করি দুটো লাইন সবারই হয়ে গেছে, এই দুটো লাইন কারো লিখতে বাকি নেই। অনেকে চিন্তা করছে যে অঙ্ক তো আমার করা হয়ে গেছে, আমি পারি, খুবই সহজ। আমি যে নিয়মটা করে দিচ্ছি দেখো না, অন্য থেকে এটা সহজও লাগতে পারে, আবার এটা থেকে তোমারটা সহজ হতে পারে, যেটা সহজ হয় তুমি সেটাই নিয়ে নেবে। মনে রাখবে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখো, তোমার জন্য টিচাররা কষ্ট করছে, তুমি একটু কষ্ট করে তুলো, তোমার ক্ষতি হবে না, লাভই হবে। আমি এই রাশিটাকে আমরা এইভাবে লিখবো, x স্কয়ার প্লাস 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার আমি যদি লসাগু করতে চাই, তার আগে আমি এটা মুছে ফেলি, মুছে ফেলি, তাহলে লসাগুটা কি হবে? এটার সাথে এটা মিলে গেলে একটা বসবে, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 থাকবে। এবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটাকে ভাগ করলে কেটে যাবে, এটা থাকবে, এটা দিয়ে উপরেটাকে গুণ করব, x স্কয়ার প্লাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এই দুটো দিয়ে এই দুটোকে ভাগ করলে 1 থাকবে, তার মানে 4 4 বসে যাবে, শুধু আর কিছু না। এবার আমরা উপরে ব্র্যাকেটটা তুলে দেব, x স্কয়ার দিয়ে x 4 কে গুণ করলে x টু দি পাওয়ার 6, 4 দুগুণে 8 না, গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার 6 প্লাস x স্কয়ার, 2 দিয়ে গুণ করব, 2x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 4, নিচে হলো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস b স্কয়ার।
a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মুছে ফেলি। এখানে হলো x টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 4 2 6, আর এখানে হবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা হলো 2 এর যোগ। এই অঙ্কটা আমি করলাম। একটু যারা দেখো তুলনা এরা তুলে ফেলো, আমি তুলনা শুরু দিচ্ছি। কোনটা করলাম? 3 এর যোগ। রাইট, এটা অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দেবো আমরা। 4 নম্বরে বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্কগুলো আমাদের একই রকমের অঙ্ক, যোগ যেভাবে করলাম আমরা বিয়োগও সেভাবে করব, বাসায় করলেই মিলে যাবে। আমি বিয়োগ অঙ্কের একটাও দেখাতে চাচ্ছি না, আমি সরল একটা অঙ্ক দেখাই। 5 নম্বরের 5-এর একটা অঙ্ক সরল দেখাই। সরল যোগ বিয়োগ একসাথে দেওয়া আছে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি তার আগে এটা একটু মুছে ফেলি। দেখো একটু, আমি এখান থেকে 2-3টা অঙ্ক দেখাবো। আমাদের হাতে সময় খুব কম, আমি কিছু করাবো আর কিছু তোমাদের বাসার জন্য রেখে দিব, বাসায় করবা। না পারলে আমাকে কমেন্ট বক্সে দেখাবার সামনের দিন, আমি চেক করে কমেন্ট বক্স সেগুলো আমি করে দেবো। x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড যোগ ওয়াই মাইনাস জেড, নিচে হলো ওয়াই প্লাস জেড, আর হলো জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স যোগ, আমার ওখানে জায়গা নাই, আমি এই লেখাটুকু মুছে ফেলি, অর্থাৎ আমার নাম এটা মুছে ফেলি। এখানে এটাকে আমরা জেড লিখেছি, হয়তো বুঝতে অসুবিধা। জেড মাইনাস এক্স, নিচে হলো জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই সমান, আমরা এবার লসাগুতে চলে যাব, লসাগুর টানটা দিব। এখানে x প্লাস ওয়াই আছে আর এখানে একটা আছে, একটা লিখবে x প্লাস ওয়াই, এখানে y প্লাস জেড, y প্লাস জেড কই, এই যে একটা আছে, একটা লিখবো z প্লাস x, হয়ে গেল লসাগু লেখা। এবার আমরা কি করব, এই দুটো রাশি প্রথম ভগ্নাংশের হরগুলো দিয়ে ভাগ করব, লসাগুটাকে x প্লাস ওয়াই, y প্লাস জেড কাটাকাটি হয়ে যাবে, z প্লাস x থাকবে, তাহলে x মাইনাস ওয়াই তাকে গুণ করব z প্লাস x দিয়ে, z প্লাস x। তার আগে আমি একটু অঙ্কটা চেক করে নিই যে অঙ্কটা লেখা ঠিক আছে কিনা। x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই, y প্লাস z, y মাইনাস z, y প্লাস z, z প্লাস x, z মাইনাস x, z প্লাস x আর x প্লাস y। রাইট, ঠিক আছে। এরপরে y মাইনাস z দিয়ে আমরা গুণ করব তাকে y প্লাস z, z প্লাস x, এটা বাদ গেলে এটা থাকে x প্লাস y, x প্লাস y দিয়ে গুণ করব। পরে z মাইনাস x দিয়ে গুণ করব কাকে, z প্লাস x, x প্লাস y বাদ যাবে, ভাগ করব আমরা, এটা y প্লাস z। তার মানে লাস্টের অংশের হর দিয়ে ভাগ করব আমরা লসাগুটাকে, z মাইনাস x, y প্লাস z। এবার যদি আমরা গুণ করে দেই xz, তারপরে থাকবে প্লাস x স্কয়ার মাইনাস yz মাইনাস xy প্লাস xy প্লাস y স্কয়ার মাইনাস xz মাইনাস yz যোগ, এটা লিখব yz প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস xz, আর নিচে যেটা আছে আমরা লসাগুটা লিখে দেব x প্লাস y, y প্লাস z, z প্লাস x। এখানে আমরা দেখব যে কাটাকাটি করা সম্ভব হয় কিনা। এখানে xz আছে, লাস্টে xz আছে, প্লাসে মাইনাসে এই যে কেটে যায়, কেটে দিলাম আমরা। এখানে একটা xy দেখতে পাচ্ছি মাইনাস আছে, আর এখানে একটা xy দেখতে পাচ্ছি প্লাস আছে। এখানে একটা xy, yz কোথায় আছে, এই যে yz কেটে গেল, আর কি কাটলো, y স্কয়ার, x স্কয়ার, z স্কয়ার কাটবে না, xy xz আছে, তাহলে আমরা লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার
প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে 1 2 3 4 5 6 ছয়টা রাশি থাকলো, আর নিচে হলো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। এটাই অ্যান্সার হওয়ার কথা। আমি দেখি যে বইতে অ্যান্সারটা কেমন দেওয়া আছে। 5 খ নম্বরের অঙ্কটা। ঠিক আছে, এটাই অ্যান্সার। আমরা এখানে অ্যান্সার লিখে দেব। আমরা এখানে অ্যান্সার লিখে দেব। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করব। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা আগামীকাল নবম শ্রেণীর জেনারেল ম্যাথ 4র্থ অধ্যায় দেখাবো। যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা আমার সাথে থাকবে। আর অষ্টম শ্রেণীর ক্লাস আগামী পরশুদিন নিব 22 তারিখে। আমরা এই প্রশ্নমালা এই 5 নম্বর থেকে আরও 2-1টা অঙ্ক দেখায় আমরা 5.2 প্রশ্নমালায় চলে যাব। ওই প্রশ্নমালা শেষ করে আমরা সৃজনশীল অঙ্কগুলো ধরবো। তখন 5.1 এবং 5.2 থেকে কী কী সৃজনশীল অঙ্ক থাকতে পারে সম্ভাব্য আমি কতগুলো সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য আমি বোর্ডে লিখে দেবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি যে তোমরা কেউ ঘরের বাইরে যাবে না। প্রয়োজনে তোমরা বাসায় থাকবে। একান্ত প্রয়োজনে যারা যদি বাইরে যেতে হয় সাবধানতা অবলম্বন করে সরকারি যে নিয়ম আছে তার মধ্যে থেকে করা যায়, তবে বাইরে না যাওয়াই ভালো। কারণ মনে রাখতে হবে আমি সুরক্ষিত থাকলে আমার ফ্যামিলি সুরক্ষিত থাকবে, আমার দেশ সুরক্ষিত থাকবে। আমরা সুন্দর একটি স্বাস্থ্য আমাদের থাকুক, আমরা সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি, সবাই জীবন নিরাপদ থাকুক। আমরা এই প্রত্যাশা রেখে সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।